এই সংক্ষিপ্ত সারটি টাইনি হ্যাবিটস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে ছোট ছোট পরিবর্তনই আমাদের জীবনে সবচেয়ে বড় বদল নিয়ে আসে। আপনি জানতে পারবেন মোটিভেশন কম থাকলেও কিভাবে সহজ উপায়ে আর সঠিক সংকেতের মাধ্যমে যে কোনো অভ্যেস গড়ে তোলা সম্ভব, কেন আবেগই অভ্যেস তৈরির আসল চাবিকাঠি, এবং সবশেষে কিভাবে ভালো অভ্যেসগুলোকে ধীরে ধীরে বড় করতে হয় আর খারাপ অভ্যেসগুলোকে জীবন থেকে চিরতরে মুছে ফেলতে হয়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। কল্পনা করুন যদি আমি আপনাকে বলি যে বড় কোনো লক্ষ্য নির্ধারণ না করেও বা কোনো কঠোর পরিশ্রম না করেই আপনার জীবনটা পুরোপুরি বদলে যেতে পারে। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই তো জাদু। ছোট ছোট অভ্যেসের মধ্যে এতটাই শক্তি লুকিয়ে থাকে যে সেগুলো আমাদের জীবনের পুরো দিকটাই বদলে দিতে পারে। আমরা সবাই ভাবি যে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের বড় কোনো পদক্ষেপ নিতে হবে, বড় ত্যাগ স্বীকার করতে হবে বা অবিশ্বাস ও শৃঙ্খলা থাকতে হবে, কিন্তু সত্যিটা হলো পুরোপুরি এর বিপরীত। আসল শক্তিটা সেই ছোট ছোট অভ্যাসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে যা আমরা প্রতিদিন খুব বেশি চিন্তা বা প্রচেষ্টা ছাড়াই করি। শুধু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে মাত্র 2 মিনিটের স্ট্রেচিং বা ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে মাত্র 1 লাইন লেখা। এত ছোট্ট ছোট্ট কাজ কিভাবে আমাদের আত্মবিশ্বাস, খুশি আর শৃঙ্খলা বাড়াতে পারে। এই ছোট্ট অভ্যেসগুলো ধীরে ধীরে আমাদের চরিত্রের অংশ হয়ে যায়। কিন্তু এখানেও একটা রহস্য আছে। অভ্যেস তখনই টিকে থাকে যখন সেগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে, যখন আমরা সেগুলোর সাথে আবেগ যুক্ত করি। যদি প্রত্যেকবার আপনি একটা ভালো অভ্যেস পালন করার পর মানসিকভাবে নিজের পিঠ চাপড়ে দেন, তাহলে আপনার মন সেই অভ্যেসটাকে আরও শক্ত করে ধরে রাখবে। এটাই নিউরোসায়েন্স, এটাই আসল জাদু। এবার ভাবুন, যদি আপনি আপনার দিনে এমন কিছু ছোট্ট অভ্যাস যোগ করেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যায়, তাহলে 1 বছর পর আপনি কোথায় থাকবেন? আপনার কি মনে হয় না এই খেলাটা সার্থক? তাহলে চলুন এই ভিডিওতে আমরা অন্বেষণ করব কিভাবে ছোট্ট অভ্যেসগুলো আপনার মধ্যে সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারে যার জন্য আপনি বছরের পর বছর ধরে আকুল হয়ে আছেন। অধ্যায় 1, ছোট পরিবর্তন যা সব কিছু বদলে দেয়। চোখ বন্ধ করুন আর আপনার জীবনের সেই অংশটার কথা ভাবুন যেখানে আপনি বারবার হার মেনে নেন। হয়তো সেটা সকালে তাড়াতাড়ি উঠার বিষয়, প্রতিদিন ব্যায়াম করার, বা হয়তো কিছুক্ষণ ফোন থেকে দূরে থাকার। বুকে হাত রেখে বলুন তো, কতবার আপনি নতুন অভ্যেস গড়ে তোলার চেষ্টা করেছেন? কতবার আপনি নিজেকে প্রতিজ্ঞা করেছেন যে এবার সবকিছু বদলে যাবে, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েকদিন পরেই সবকিছু আবার আগের মতো হয়ে গেল? এটাই তো কষ্ট, তাই না? আমরা সবাই ভেতর থেকে বদলাতে চাই, নিজেদেরকে আরো ভালো করতে চাই, কিন্তু সেই পুরনো প্যাটার্ন, সেই পুরনো দুর্বলতাগুলো আমাদের আটকে রাখে। আর ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে হয়তো আমরা কিছুই বদলানোর যোগ্য নই। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় ছোট্ট ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়েছে। ঠিক যেমন পৃথিবীর ওপর বয়ে চলা একটা নদী 1 ফোঁটা জল দিয়েই তৈরি হয়, আমাদের ভেতরের পরিবর্তনটাও ছোট্ট অভ্যেস দিয়েই শুরু হয়। ভাবুন, যদি আপনি প্রতিদিন মাত্র 2টো পুশ আপ করা শুরু করেন। শুনতে কতটা ছোট লাগছে, 2টো পুশ আপ, এটা তো একটা বাচ্চাও করতে পারে। কিন্তু খেলাটা এখানেই। এই 2টো পুশ আপ আপনার মনকে একটা সংকেত পাঠায় যে হ্যাঁ, আমি এমন একজন ব্যক্তি যে ব্যায়াম করে, আর এই পরিচয়টা ধীরে ধীরে আরও শক্তিশালী হতে শুরু করে। কয়েক সপ্তাহ পর আপনার স্বাভাবিকভাবেই 2টো থেকে 4টে, তারপর 8টা, তারপর 20টি করতে ইচ্ছে করবে। একদিন আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি জিমে যেতে শুরু করেছেন, দৌড়াচ্ছেন। আর এই সব কিছু শুরু কোথায় হয়েছিল? সেই 2টো পুশ আপ থেকে। ঠিক সেইভাবেই ছোট্ট অভ্যেসগুলো আমাদের চিন্তা, আমাদের আবেগ আর আমাদের অভ্যাসের অদৃশ্য সুতোগুলোকে ধরে ফেলে। আমরা ভাবি যে বড় পরিবর্তনের জন্য বড় প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো ছোট পদক্ষেপ ছাড়া বড় পরিবর্তন সম্ভবই নয়। এই অধ্যায়টা একটা প্রতিশ্রুতির মতো, এমন এক প্রতিজ্ঞা যে যদি আপনি ছোট্ট অভ্যেসগুলোকে আপনার জীবনে জায়গা দেন, তাহলে সেগুলো ধীরে ধীরে আপনার পুরো সিস্টেমটাকে আপগ্রেড করে দেবে। আর সবচেয়ে ভালো দিক হলো এর জন্য খুব বেশি মোটিভেশন প্রয়োজন হয় না, কারণ যখন কোনো কাজ ছোট আর সহজ হয় তখন গড়িমসি করার সম্ভাবনা কম থাকে। ধরুন আপনি বই পড়তে চান, কিন্তু অভ্যেস নেই। নিজেকে বলবেন না যে আপনি প্রতিদিন 1 ঘন্টা পড়বেন, বরং শুধু বলুন যে আপনি প্রতিদিন 1 পাতা পড়বেন।
এক পাতা পড়তে বড়জোর 1 বা 2 মিনিট লাগবে, কিন্তু যখন আপনি সেই এক পাতা পড়বেন তখন আপনার মন প্রায়শই বলবে, চলো আর এক পাতা পড়ি। এটাই সাইকোলজি। আমাদের মন মোমেন্টামের উপর কাজ করে। যখন আপনি শুরু করেন তখন সামনে এগোনোটা সহজ হয়ে যায়, কিন্তু শুরু করার বাধাটা ছোট্ট অভ্যেস দিয়েই ভাঙে। আর তারপর যখন এই ছোট্ট অভ্যেসগুলো আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে, তখন আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের সেই সংস্করণে বদলে গেছেন যা একসময় শুধু আপনার স্বপ্নে ছিল। তাহলে আপনি কি প্রস্তুত? আপনি কি আপনার জীবনে সেই ছোট্ট বীজগুলো বুনতে প্রস্তুত, যা কাল বড় গাছে পরিণত হবে? কারণ আসল জাদুটা এখানেই, ছোট্ট পদক্ষেপ, বড় পরিবর্তন। অধ্যায় 2, মোটিভেশনের ওপর মেলানোর ওপর ফোকাস করুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোনো কোনো দিন আপনার লক্ষ্যের জন্য দারুণ মোটিভেশন অনুভব হয়, আর অন্য কোনো দিন আপনি অলস আর নিস্তেজ হয়ে যান যেন এক সম্পূর্ণ অন্য মানুষ? এটাই মোটিভেশনের সবচেয়ে বড় দ্বিধা। এটা আসে আর যায়, আর প্রায়শই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ধরুন আপনাকে সকালে তাড়াতাড়ি উঠে দৌড়াতে যেতে হবে। প্রথম দিন আপনি পুরো শক্তি নিয়ে উঠলেন, জুতো পরলেন আর পার্কে পৌঁছে গেলেন। দ্বিতীয় দিনও ভালো গেল, কারণ উত্তেজনাটা তখনও আছে। কিন্তু তৃতীয় দিন আপনার মন আপনাকে বোকা বানাতে শুরু করে যে আজ ক্লান্ত লাগছে, কাল থেকে নিশ্চয়ই করব। আর আপনি বুঝার আগেই সেই নতুন অভ্যেসটা যা এত সুন্দর লাগছিল তা ভেঙে যায়। আসলে মোটিভেশনের সবচেয়ে বড় সমস্যা হলো এটা কখনো স্থির থাকে না। এটা একটা ঢেউয়ের মতো, যা কখনো উপরে যায় আর কখনো নিচে। আর যদি আপনি আপনার পরিবর্তনগুলোকে মোটিভেশনের উপর ছেড়ে দেন, তাহলে জেনে রাখুন সেই পরিবর্তনগুলো কখনোই স্থায়ী হবে না। কিন্তু এখানে একটা দারুণ বিষয়ও আছে। যদি আপনি আপনার মোটিভেশন লেভেল অনুযায়ী আপনার অভ্যেসগুলোকে মেলাতে শেখেন, তাহলে আপনি জীবনের সব কিছুই অর্জন করতে পারবেন যা এখন পর্যন্ত অসম্ভব মনে হচ্ছিল। ভাবুন, যখন মোটিভেশন বেশি থাকে তখন বড় কাজ করুন, জিমে বেশি ওজন তুলুন, দীর্ঘ সময় ধরে দৌড়ান বা কোনো কঠিন প্রজেক্ট শুরু করুন। কিন্তু যখন মোটিভেশন কম থাকে তখন নিজেকে দোষারোপ করবেন না। শুধু সেই মুহূর্ত অনুযায়ী আপনার লক্ষ্যগুলোকে ছোট করে নিন। যদি আপনার 30 মিনিট দৌড়ানোর পরিকল্পনা থাকে, তাহলে 5 মিনিট হাঁটুন। যদি আপনার বইয়ের পুরো অধ্যায়টা পড়ার কথা থাকে, তাহলে শুধু এক প্যারাগ্রাফ পড়ুন। ভাববেন না যে এতে আপনার শৃঙ্খলা দুর্বল হয়ে যাবে। এটাই আসলে সেই পদ্ধতি যা আপনাকে ধারাবাহিক করে তোলে। আপনার মন শিখে যায় যে যাই হোক না কেন আমি থামি না, আর এই ধারাবাহিকতাই পরে বিশাল ফলাফল নিয়ে আসে। এখানে আরেকটা আকর্ষণীয় দিক আছে। যখন আপনি মোটিভেশনের সাথে অভ্যেস মেলান, তখন অপরাধ বোধ আর হতাশাটাও কমে যায়। না হলে কি হয়, আপনি ভাবেন যে আজ পুরো ওয়ার্কআউটটা করতে হবে, কিন্তু শক্তি কম, তাই আপনি কিছুই করেন না। তারপর আপনি নিজেকে অভিশাপ দেন, আর ধীরে ধীরে সেই অপরাধ বোধটা আপনাকে পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু যদি আপনি সেদিন মাত্র 5টা পুশ আপও করতেন, তাহলেও আপনি অনুভব করতেন যে হ্যাঁ, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আর এই ছোট ছোট জয়গুলোই আপনার ভেতরের সেই আগুনটাকে বাঁচিয়ে রাখে। ভাবুন, আপনি কি মোটিভেশনের উপর নির্ভর করে নিজেকে বারবার ব্যর্থ হতে দেখতে পছন্দ করেন, নাকি এখন আপনি আপনার অভ্যেসগুলোকে আপনার ভেতরের ওঠানামার সাথে সিঙ্ক করতে প্রস্তুত? আসল খেলাটা এখানেই লুকিয়ে আছে। যখন আপনি বুঝে যাবেন যে মোটিভেশন একটা ঢেউ আর আপনাকে তার উপর সার্ফিং করতে হবে, তখন অভ্যেস গড়ে তোলাটা কঠিন নয়, মজার হয়ে ওঠে। তখন আপনি অপরাধ বোধের থেকেও মুক্ত হয়ে যান, আর ধীরে ধীরে সেই ব্যক্তি হয়ে ওঠেন যে সবসময় তার লক্ষ্যের কাছাকাছি থাকে। তাহলে পরের বার যখন আপনার মোটিভেশন কম থাকবে, তখন নিজেকে শুধু জিজ্ঞাসা করুন, এই শক্তি স্তরেও আমি কি করতে পারি? আর তারপর দেখুন কিভাবে আপনার ছোট ছোট পদক্ষেপগুলো একদিন আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি শুধু দেখতেন। অধ্যায় 3, ক্ষমতা, সহজ করে তুলুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু লোক এত সহজে নতুন অভ্যাস গড়ে তোলে আর অন্যরা বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়? উত্তরটা হলো ক্ষমতা, অর্থাৎ কোনো কাজ করার সহজতা। আমরা প্রায়শই ভাবি যে শুধু মোটিভেশন প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো যদি কোনো কাজ সহজ হয় তবেই সেটা আমাদের দৈনন্দিন জীবনে টিকে থাকবে। ধরুন আপনাকে প্রতিদিন জগিং করতে যেতে হবে। যদি আপনার পার্কটা আপনার বাড়ি থেকে 5 কিমি দূরে হয়, তাহলে কি আপনি প্রতিদিন সেখানে যাবেন? হয়তো না। কিন্তু যদি সেই একই পার্কটা ঠিক আপনার বাড়ির সামনে হয়, তাহলে আপনি অজুহাত কম দিতে শুরু করবেন। একই জিনিস আমাদের অভ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু মনোযোগ দিন। আপনি দিনে কতবার ইনস্টাগ্রাম বা ইউটিউব খোলেন? কেন? কারণ এটা করা খুব সহজ। শুধু একটা ট্যাপ আর স্ক্রিনে অফুরন্ত কন্টেন্ট উপলব্ধ। এবার ভাবুন, যদি আপনাকে ইনস্টাগ্রাম খোলার জন্য 10টা পদক্ষেপ নিতে হতো, তাহলে কি আপনি ততবার খুলতেন? না, তাই না?
এটাই সাইকোলজি। এ কারণেই যদি আপনি চান কোনো ভালো অভ্যাস আপনার জীবনে সহজে আসুক, তাহলে এটাকে এতটাই সহজ করে তুলুন যে এটা না করাটাই কঠিন হয়ে যায়। যেমন যদি আপনি বই পড়তে চান, তাহলে বইটা আপনার বালিশের কাছে রাখুন, যাতে ঘুমানোর আগে সেটা তুলে নেওয়াটা স্বাভাবিক মনে হয়। অথবা যদি আপনি বেশি জল খেতে চান, তাহলে সবসময় আপনার ডেস্কে একটা বোতল রাখুন। আপনি দেখবেন যে না ভেবেই আপনার হাতটা আপনা আপনি সেই বোতলের দিকে যাবে। আমাদের মন প্রতিরোধ একেবারেই পছন্দ করে না। যেই মুহূর্তে কোনো কাজ জটিল বা সময় সাপেক্ষ মনে হয়, আমাদের ব্রেন বলে ছেড়ে দাও, কাল করব। এ কারণেই অভ্যাস গড়ে তোলার সময় আপনার পরিবেশটাকে এমনভাবে সাজান যাতে সেটা আপনাকে সাহায্য করে, আপনার বিরুদ্ধে কাজ না করে। বেশিরভাগ লোক ব্যর্থ হয় না কারণ তাদের শৃঙ্খলার অভাব, বরং কারণ তারা তাদের অভ্যাসগুলোকে খুব কঠিন করে তোলে। ভাবুন তো, আপনাকে জিমে যাওয়ার জন্য আধ ঘন্টা ভ্রমণ করতে হবে, আপনার জুতো খুঁজে বের করতে হবে, তারপর ওয়ার্কআউট প্ল্যান ঠিক করতে হবে। এই সব কিছু করার পর মন স্বাভাবিকভাবেই বলবে আজ ছেড়ে দিই। কিন্তু যদি সেই একই ওয়ার্কআউট আপনার বাড়িতে একটা ম্যাট বিছিয়ে শুরু হয়, বা আপনার কাছে একটা রেডিমেড এক্সারসাইজ ভিডিও থাকে, তাহলে আপনার অজুহাত আপনা আপনিই কমে যাবে। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি আপনার ভালো অভ্যাসগুলো এতটাই সহজ হয়ে যায় যে আপনাকে কোনো বিশেষ প্রচেষ্টাই করতে হবে না, তাহলে কি আপনি সেগুলো প্রতিদিন করবেন না? এটাই তো কৌশল। আপনার পথ থেকে অসুবিধাগুলো সরিয়ে দিন। আমাদের অভ্যাস গড়ার যাত্রাটা সহজ হতে পারে যদি আমরা শুধু বুঝি যে ক্ষমতার স্তর বাড়ানোর মানে হলো ঘর্ষণ কমানো। ঘর্ষণ যত কম হবে, অভ্যাস তত শক্তিশালী হবে। আর একবার আপনি এটা বুঝে গেলে আপনাকে আপনার অভ্যাসের উপর চাপ দিতে হবে না, সেগুলো নিজে থেকেই আপনার জীবনের অংশ হয়ে যাবে। আপনি দেখবেন যে যেই মুহূর্তে কোনো কাজ সহজ হয়ে যায়, আপনার মন স্বাভাবিকভাবেই সেটাকে তুলে নেয়। তাহলে এখন ভাবুন, আপনার কোন ভালো অভ্যাসটাকে আপনি একটু সহজ করে অনায়াসে আপনার জীবনে নিয়ে আসতে পারেন। কারণ যখন কিছু সহজ হয়ে যায়, তখন সেটাকে ছেড়ে দেওয়াটা কঠিন হয়ে যায়, আর করাটা খুব সহজ হয়। এটাই ক্ষমতার আসল জাদু। অধ্যায় 4, প্রম্পটের শক্তি। ভাবুন তো, আপনার জীবনের কতগুলো ভালো জিনিস শুধু এ কারণে হয় না কারণ আপনি সেগুলোর জন্য সঠিক সময় বা সঠিক সংকেত পান না। এটা একটা অ্যালার্ম ঘড়ির মতো। যখন এটা বাজে, আপনি জেগে ওঠেন। যদি এটা না বাজে, তাহলে হয়তো আপনি ঘুমোতেই থাকবেন। ঠিক সেইভাবেই আমাদের অভ্যাসগুলোরও একটা প্রম্পট প্রয়োজন, একটা ছোট্ট ইঙ্গিত যা আমাদের বলে যে এটা করার সময় হয়েছে। অনেক লোক মনে করে যে তাদের শুধু ইচ্ছা হবে আর তারা কাজটা শুরু করে দেবে, কিন্তু বাস্তবে আমাদের মন সংকেতের ওপর কাজ করে। যতক্ষণ না কোনো সংকেত পাওয়া যায়, আমাদের মন স্বাভাবিকভাবে সেই কাজের দিকে এগোয় না। এ কারণেই আমাদের প্রায়শই ভালো অভ্যাস গড়ে তোলাটা কঠিন মনে হয়। ধরুন, আপনাকে প্রতিদিন ফ্লস করতে হবে, অর্থাৎ দাঁতের মাঝে পরিষ্কার করতে হবে। যদি আপনি ভাবেন যে রাতে মনে পড়লে করবেন, তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি ভুলে যাবেন। কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ব্রাশ করার ঠিক পরে ফ্লস করবেন, তাহলে ব্রাশ করাই আপনার জন্য একটা প্রম্পট বা সংকেত হয়ে যাবে। এবার যেই মুহূর্তে আপনি ব্রাশ করবেন, আপনার মনে পড়বে যে পরের কাজটা হলো ফ্লস করা। এটাই প্রম্পটের শক্তি। এটা আপনার বিদ্যমান অভ্যাসগুলোর সাথে নতুন অভ্যাসগুলোকে যুক্ত করে। যেমন কিছু লোক বলে, আমি সকালের চা খাওয়ার পর বইয়ের এক পাতা পড়ব। অর্থাৎ তাদের চাটাই একটা ট্রিগার হয়ে যায়, যা তাদের মনে করিয়ে দেয় যে এখন তাদের পড়তে হবে। এই কৌশলের সবচেয়ে সুন্দর দিক হলো আপনার অতিরিক্ত সময় খোঁজার চাপ থাকে না। আপনি আপনার পুরনো রুটিনের মধ্যেই নতুন জিনিস ফেট করে দেন। এবার ভাবুন তো, আপনার দিনে কতগুলো বিদ্যমান অভ্যাস আছে। ঘুম থেকে ওঠা, স্নান করা, খাওয়া, ফোন চেক করা, এগুলোর পরে ছোট্ট ছোট্ট অভ্যাস যোগ করলে আপনার মন প্রতিরোধ দেখাবে না। সে বুঝবে যে এটা একই প্রবাহের অংশ। যেমন আপনার লাঞ্চ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 2 মিনিটের জন্য হাঁটলেন, বা প্রত্যেকবার যখন আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে, আপনি একটা গভীর শ্বাস নিলেন আর একটা ইতিবাচক চিন্তা করলেন। ছোট্ট ছোট্ট সংকেত যা দারুণ ধারাবাহিকতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা এটাকে অ্যাঙ্কার মোমেন্টসও বলেন, অর্থাৎ সেই ছোট্ট ছোট্ট বিদ্যমান জিনিস যা আপনার নতুন অভ্যাসগুলোকে নোঙর করতে পারে। যখন আপনি এই প্যাটার্নটা ধরে ফেলেন, তখন অভ্যাস গড়ে তোলাটা পুরোপুরি অনায়াসে হয়ে যায়। এবার এর মধ্যে একটা রোমাঞ্চ আছে। ভাবুন, যদি আপনি আপনার দিনের প্রত্যেকটা অংশকে এমন একটা প্রম্পটের সাথে যুক্ত করে দেন, তাহলে আপনার পরিচয়টাও ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যার জন্য প্রত্যেকটা ছোট জিনিসই তার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে জল খাওয়া, অফিসে পৌঁছে কৃতজ্ঞতা লেখা, রাতে আলো বন্ধ করার পর 3টে গভীর শ্বাস নেওয়া, এই সব কিছুই মাইক্রো সংকেত যা আপনাকে এক ভালো মানুষ করে তুলতে পারে। আর একবার এই প্রম্পটগুলো আপনার মনে সেট হয়ে গেলে, আপনাকে জোর করে অভ্যাস গড়ে তোলার জন্য নিজেকে ধাক্কা দিতে হবে না। আপনার মনই বলবে
বলবে এবার আমাকে এটা করতে হবে। আর এটাই ছোট্ট অভ্যাসের আসল জাদু, কারণ এটা আমাদের ব্রেনের ন্যাচারাল সিস্টেমটাকে স্মার্টলি ব্যবহার করে। আমাদের সবকিছু ইচ্ছা শক্তি দিয়ে টানতে হয় না। ভাবুন সেই যাত্রাটা কতটা সহজ আর আকর্ষণীয় হতে পারে যখন আপনার পুরনো অভ্যাসগুলোই আপনাকে নতুন ভালো অভ্যাসের দিকে ঠেলে দিতে শুরু করে। এটাই প্রম্পটের শক্তি, সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা এক বড় পরিবর্তনের আগুন জ্বালাতে পারে। অধ্যায় 5, আবেগই অভ্যাস তৈরি করে। আপনি কি কখনো অনুভব করেছেন কোনো কাজ করার পর আপনার মুখে আপনা আপনি একটা হাসি চলে আসে? আপনার কি মনে আছে শৈশবে প্রথমবার সাইকেল চালানোর সময় বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সময় আপনার হৃদয়ে যে খুশির ঢেউ বয়ে গেছিল? আসলে আমাদের মনকে অভ্যাস গঠনে সবচেয়ে শক্তিশালী কোনো জিনিস থাকে, সেটা হলো আবেগ। যখনই আমরা কোনো কাজ করি আর তার সাথে একটা পজিটিভ ফিলিং যুক্ত হয়ে যায়, তখন সেটা আমাদের মনে এক গভীর ছাপ ছেড়ে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু খারাপ অভ্যাস কত দ্রুত লেগে যায়? যেমন গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করা বা বারবার চকলেট খাওয়া। কারণ এই কাজগুলো তাৎক্ষণিক ছোট ছোট খুশি দেয়, যা আমাদের মনকে বলে এটা আবার করো। এ কারণেই ভালো অভ্যাসগুলোর সাথেও আবেগ যুক্ত করাটা জরুরি। যখন আপনি একটা ছোট্ট ভালো অভ্যাস করেন, যেমন 1 পাতা পড়া বা 5 মিনিট মেডিটেশন করা, তখন মানসিকভাবে বা মুখে নিজেকে সাবাস বলুন। নিজেকে অনুভব করান যে আপনি এইমাত্র একটা গুরুত্বপূর্ণ আর ভালো কিছু করেছেন। আমাদের ব্রেন আবেগের উপর কাজ করে, সে শুধু যুক্তির উপর নির্ভর করে না। যদি আপনি জিমে গিয়ে ভালো ওয়ার্কআউট করলেন কিন্তু পরে আপনার মনকে গর্বিত অনুভব না করালেন, তাহলে সেই অভ্যাসটাকে ততটা শক্ত করে ধরবে না। কিন্তু যদি আপনি প্রত্যেকটা ওয়ার্কআউটের পর হৃদয়ে সেই তৃপ্তিটা অনুভব করেন, বাহ আজ আমি নিজেকে আপগ্রেড করেছি, তাহলে মন সেই অভ্যাসটাকে একটা পুরস্কারের মতো সংরক্ষণ করবে। ভাবুন, যদি প্রত্যেকটা ভালো অভ্যাসের পর আপনার মধ্যে হালকা একটা খুশির ঢেউ বয়ে যেত, তাহলে কি হতো? তাহলে আপনার সেই অভ্যাসটা বারবার করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন হতো না। আপনার মনই বলতো চলো আবার করি। আপনি এটাকে একটা শিশুর মতো বুঝতে পারেন। যখন একটা শিশু চকলেট পায় তখন সে খুশি হয়, তার মন সঙ্গে সঙ্গে শিখে যায় চকলেট মানে খুশি, আর তারপর সে বারবার চকলেটের জন্য বায়না করতে শুরু করে। ঠিক সেভাবেই আপনার মনও ইতিবাচক আবেগের পেছনে ছোটে। এবার কল্পনা করুন, যদি আপনি প্রত্যেকটা ভালো অভ্যাসকে আবেগের সাথে যুক্ত করে দেন, তাহলে সেটা আপনার স্নায়ুতন্ত্রে ঠিক একটা মিষ্টি শৈশবের স্মৃতির মতো গেঁথে যাবে। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে স্ট্রেচিং করলেন, তারপর 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন আর মানসিকভাবে নিজেকে একটা হাই ফাইভ দিন। অনুভব করুন আপনি আপনার স্বাস্থ্যের জন্য কত ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। এই মাইক্রো সেলিব্রেশনটা আপনার ব্রেনে সেই অভ্যাসটাকে শক্তিশালী করবে। অনেক লোক মনে করে যে অভ্যাস গড়ে তোলার জন্য শৃঙ্খলা প্রয়োজন, কিন্তু বাস্তবে আপনার আবেগগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করার জন্য একটু কৌশল প্রয়োজন। যেই মুহূর্তে আপনার মন কোনো কাজকে আনন্দের সাথে যুক্ত করে, সে স্বাভাবিকভাবেই সেটা আবার করতে প্রস্তুত হয়ে যায়। আর এটাই নিউরোসায়েন্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এ কারণে যখন আপনি একটা ছোট্ট অভ্যাস সম্পূর্ণ করবেন, তখন পরে একটু উদযাপন করুন, হাসুন, নিজেকে বলুন আমি পেরেছি, বা হালকা মুঠি দিয়ে একটা বিজয়ী ভঙ্গি করুন। এই ছোট ছোট ইশারাগুলো আপনার মনকে সংকেত দেয় যে এই অভ্যাসটা দারুণ, এটা আবার করো। ধীরে ধীরে আপনি দেখবেন যে সেই ছোট্ট অভ্যাসটা আপনি না জানেই আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যাবে। এবার ভাবুন তো, যদি আপনি প্রত্যেকটা ভালো অভ্যাসের সাথে তাৎক্ষণিক খুশি পেতে শুরু করেন, তাহলে কি আপনি সেটা কখনো ছাড়তে চাইবেন? সম্ভবত না। এটাই গভীর রহস্য। আবেগ দিয়ে অভ্যাসগুলোকে শক্তি দিন, আর সেই অভ্যাসগুলো আপনার জীবনে চিরকালের জন্য শিকড় গেড়ে বসবে। অধ্যায় 6, আপনার অভ্যাসগুলোকে ছোট থেকে বড় করা। শুধু ভাবুন তো, কিভাবে একটা ছোট বীজ এক বিশাল বটগাছে পরিণত হয়। শুরুতে সেই বীজটা এতটাই ছোট থাকে যে আপনি হাতে ধরলে হয়তো অনুভবও করবেন না, কিন্তু সময়ের সাথে একটু জল, একটু রোদ আর ধারাবাহিকতার সাথে সেই বীজটাই একদিন এত বড় হয়ে যায় যে তার ছায়ায় শত শত লোক বিশ্রাম নিতে পারে। আমাদের ছোট্ট অভ্যাসগুলো ঠিক তেমনই। শুরুতে সেগুলো এতটাই ছোট মনে হয় যে আমরা বিশ্বাসই করি না যে সেগুলো কিছু বদলাতে পারে, কিন্তু যখন সেগুলো লালন পালন পায়, তখন সেই ছোট্ট অভ্যাসগুলোই আমাদের জীবনে এমন বড় পরিবর্তন নিয়ে আসে যা আমরা কখনো ভাবিওনি। ধরুন আপনি প্রতিদিন মাত্র 2 মিনিট মেডিটেশন করা শুরু করলেন। 2 মিনিট শুনতে কতটা কম লাগছে, কিন্তু এই 2 মিনিট আপনার মনকে একটা সংকেত পাঠায় যে আমি এমন একজন ব্যক্তি যে তার মানসিক শান্তির জন্য সময় বের করে। আর যতই এই পরিচয়টা শক্তিশালী হতে থাকে, আপনার স্বাভাবিকভাবেই 2 মিনিট থেকে 5 মিনিটে, তারপর 5 থেকে 10 মিনিটে বাড়াতে ইচ্ছা করবে। আর একদিন আপনি নিজেকে বলবেন আমি তো মেডিটেশন ছাড়া বাঁচতেই পারবো না।
এটাই হচ্ছে অভ্যাসগুলোকে ছোট থেকে বড় করার প্রক্রিয়া। শুরুতে আপনি একটা ছোট লক্ষ্য রাখেন যাতে মনে কোনো প্রতিরোধ না আসে, কিন্তু যেই মুহূর্তে সেই অভ্যাসটা আপনার সিস্টেমের অংশ হয়ে যায়, আপনার মনই বলবে এবার এটাকে আরেকটু বাড়ানো যাক। এখানে একটা রোমাঞ্চও আছে, কিন্তু কখনো কখনো আমরা মনে করি যে বড় পরিবর্তন এক ধাক্কায় আসে। যেমন নতুন বছরের রেজলিউশন নেওয়া, এখন থেকে আমি প্রতিদিন 1 ঘন্টা জিমে যাব। আর তারপর কি হয়, কয়েকদিন পর সেই পুরনো গল্প, অজুহাত, ক্লান্তি আর শেষে হাল ছেড়ে দেওয়া। কিন্তু ছোট্ট অভ্যাসের শক্তি হলো এটা আপনাকে ভয় না দেখিয়ে বা বোঝা না বানিয়ে ধীরে ধীরে সেই বড় লক্ষ্যে পৌঁছে দেয়। ভাবুন, যদি আপনি সকালে ঘুম থেকে উঠে মাত্র 5টা পুশ আপ করার নিয়ম বানাতেন। এটা এতটাই ছোট যে আপনি বলবেন এটা তো বাচ্চার খেলা, কিন্তু এই বাচ্চার খেলাটাই একদিন আপনাকে জিম অ্যাডিক্ট বানিয়ে দিতে পারে। কারণ যখন আপনি প্রতিদিন সেই 5টা পুশ আপ করবেন, তখন আপনার পেশি আর মন দুটোই প্রস্তুত হয়ে যাবে। তারপর আপনার নিজেরই আরেকটু বেশি করতে ইচ্ছা করতে শুরু করবে। ধীরে ধীরে আপনি ব্যায়াম উপভোগ করতে শুরু করবেন। এটাই বিউটি। অভ্যাস ধীরে ধীরে নিজের গভীরতা নিজে তৈরি করে। যে অভ্যাসগুলো শুরুতে অগভীর মনে হয়, সেগুলোও একদিন গভীর শিকড় গেড়ে বসে। এবার আরেকটা মজার বিষয়, যখন আপনার একটা ভালো অভ্যাস বাড়তে শুরু করে, তখন এটা অন্য অভ্যাসগুলোকেও তার সাথে যুক্ত করে। যেমন আপনি শুধু বেশি জল খাওয়া শুরু করলেন, তো হয়তো আপনার অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা কমতে শুরু করবে। অথবা মেডিটেশনের সাথে আপনার স্ট্রেস কমলে আপনার ঘুম আপনা আপনিই ভালো হয়ে যাবে। এই সবই একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা ছোট অভ্যাস অন্য অনেক ভালো জিনিসের শুরু হতে পারে। তাহলে ভাবুন, আপনার জীবনে কোন ছোট অভ্যাসটা আপনি আজ শুরু করতে পারেন। হয়তো সেটা শুধু প্রতি রাতে 1 লাইন কৃতজ্ঞতা লেখা, অথবা হতে পারে সকালে উঠে জানালা খুলে একটা গভীর শ্বাস নেওয়া। যখন এই অভ্যাসগুলো ধীরে ধীরে বাড়বে, তখন আপনি নিজেই অবাক হবেন যে এই ছোট্ট শুরুটা কিভাবে জীবন পরিবর্তনকারী ফলাফলে পরিণত হলো। এটাই আসল জাদু, ছোট পদক্ষেপ, বড় গন্তব্য। আর যখন এই যাত্রাটা আপনাকে ভয় না দেখিয়ে খুশি দিতে শুরু করবে, তখন জানবেন যে আপনি সঠিক পথে আছেন। অধ্যায় 7, খারাপ অভ্যাসগুলোকে ছাড়ানো। এবার বুকে হাত রেখে ভাবুন, আপনার জীবনে এমন কিছু অভ্যাস আছে কি যা থেকে আপনি মুক্তি পেতে চান? গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা, বারবার মিষ্টি খাওয়া, দ্রুত রেগে যাওয়া, বা প্রত্যেকটা ছোট কার্যে স্ট্রেস নেওয়া। কতবার আপনি নিজেকে প্রতিজ্ঞা করেছেন যে আমি আর এটা করব না, কিন্তু কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলে আর তারপর সেই পুরনো গল্প, সেই অভ্যাসগুলো ফিরে আসে। এটাই সেই মুহূর্ত যখন একজন মানুষ নিজের উপর সবচেয়ে বেশি হতাশ হয়। আমরা মনে করি যে হয়তো আমাদের ইচ্ছা শক্তি দুর্বল, কিন্তু বাস্তবে খারাপ অভ্যাসগুলো ততটা সহজ নয়। সেগুলো আমাদের সাইকোলজি, আমাদের আবেগ আর আমাদের পরিবেশের সাথে গভীরভাবে যুক্ত। এবার ভাবুন, যখনই আপনি স্ট্রেসে থাকেন, আপনার মন সঙ্গে সঙ্গে একটা আরামের জায়গায় ছুটে যায়, যেমন চকলেট, চিপস বা দীর্ঘ সময় ধরে ফোন স্ক্রল করা। কারণ আপনার ব্রেন জানে যে এতে সে ডোপামিন পাবে, তা যতই স্বল্প সময়ের জন্য হোক। আর এই কারণেই সে বারবার আপনাকে সেই কাজের দিকে টানে। যদি আপনি সত্যি আপনার খারাপ অভ্যাসগুলো ছাড়াতে চান, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সেই অভ্যাসটা আপনার কোন মানসিক সমস্যার সমাধান করছে। এটা কি আপনার একঘেয়েমি শেষ করছে? এটা কি আপনাকে একলাকিত্ব ভুলতে সাহায্য করছে? নাকি এটা আপনাকে ক্লান্তির পর একটা ছোট পুরস্কার দিচ্ছে? যেই মুহূর্তে আপনি এর আসল শিকড়টা বুঝতে শুরু করবেন, তখন সেই অভ্যাসটা বদলানো আপনার জন্য সহজ হয়ে যাবে। ধরুন আপনার স্ট্রেসে চকলেট খাওয়ার অভ্যাস আছে, তাহলে পরের বার যখন আপনি স্ট্রেসে থাকবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি চকলেট চাই, নাকি আমার শুধু কিছুক্ষণ রিল্যাক্স করা প্রয়োজন? তখন চকলেটের বদলে আপনি গভীর শ্বাস নিতে পারেন বা 2 মিনিটের জন্য হাঁটতে পারেন। আরেকটা উপায় হলো আপনার পরিবেশটাকে নতুন করে ডিজাইন করা। যদি আপনি জানেন যে আপনার কাছে চকলেট থাকলেই আপনি খাবেন, তাহলে সবচেয়ে সহজ সমাধান হলো সেগুলো আপনার বাড়িতে না রাখা। যদি সেগুলো দেখা না যায়, তাহলে প্রলোভনও কম হবে। ঠিক সেভাবেই যদি আপনার রাতে দেরিতে ফোন ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে ফোনটা অন্য ঘরে রেখে ঘুমান। শুরুতে একটু কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে আপনার মন মানিয়ে নেবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি জিনিস হলো ধৈর্য। খারাপ অভ্যাসগুলো একদিনে তৈরি হয়নি, সেগুলো ধীরে ধীরেই যাবে। কিন্তু যেই মুহূর্তে আপনি তাদের সাইকোলজিটা বুঝে স্মার্ট পদ্ধতি গ্রহণ করবেন, তখন আপনি নিজের উপর করুণা করবেন না। তখন অপরাধ বোধের বদলে আপনার মধ্যে একটা উত্তেজনার অনুভূতি আসবে যে হ্যাঁ, আমি নিজের উপর কাজ করছি, আমি বদলাচ্ছি। ভাবুন, যখন একদিন আপনি বুঝতে পারবেন যে অভ্যেসটা আপনাকে বছরের পর বছর ধরে রেখেছিল, তার আঁকড়ে ধরাটা
এখন আপনার উপর থেকে হারিয়ে গেছে, তখন আপনি আপনার ভেতরের সেই শক্তিটা দেখবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আর এটাই সবচেয়ে বড় জয়, ধীরে ধীরে আপনার খারাপ অভ্যাসের শিকড়গুলো ছাড়ানো আর নিজেকে সেই মুক্তির দিকে নিয়ে যাওয়া যা আপনি সব সময় চেয়েছিলেন। তখন আপনার জীবনটা শুধু ভালো অভ্যাসে ভরে উঠবে না, বরং সেই পুরনো শিকলগুলো থেকেও মুক্ত হবে যা আপনাকে বারবার পেছনে টানছিল। এই যাত্রাটাই সবচেয়ে সুন্দর, কারণ এতে আপনি আপনার গভীরতম দুর্বলতাগুলোর উপর জয়ী হন আর এক সম্পূর্ণ নতুন গল্প লেখেন। উপসংহার: তাহলে দেখলেন তো, আপনার জীবন বদলানোর জন্য কোনো জাদুর কাঠির প্রয়োজন নেই। আসল জাদুটা সেই ছোট ছোট পদক্ষেপগুলোর মধ্যেই লুকিয়ে থাকে যা আপনি প্রতিদিন নেন। এই ছোট্ট অভ্যেসগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে আপনাকে সেই ব্যক্তিতে পরিণত করে যার স্বপ্ন আপনি একসময় দেখতেন। শুরুতে এই সব কিছু একটু অদ্ভুত আর কঠিনও মনে হবে, কিন্তু যেই মুহূর্তে আপনি ছোট ছোট কাজগুলোকে আবেগ, সঠিক প্রম্পট আর আপনার ক্ষমতার সাথে মেলাতে শিখে যাবেন, তখন আপনি অনুভব করবেন যে এটা সহজ আর আপনি এটা করতে পারেন। মনে রাখবেন যে বড় সাফল্যের ভিত্তি এই ছোট ছোট প্রচেষ্টার উপরই দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের একটা ছোট ইতিবাচক কাজ, তা 2 পুশ আপ হোক, 1 পাতা পড়া হোক বা মাত্র 30 সেকেন্ডের গভীর শ্বাস প্রশ্বাস হোক, আপনার চিন্তা, আপনার শরীর আর আপনার জীবনকে এক নতুন দিক দেবে। তাই শুধু ধারাবাহিকতা বজায় রাখুন, ধৈর্য ধরুন আর আপনার ছোট ছোট জয়গুলো উদযাপন করতে ভুলবেন না। তারপর দেখুন কিভাবে এই ছোট্ট অভ্যেসগুলো একদিন আপনাকে সেই বড় রূপান্তরটা দেবে যা আপনি কখনো আশাও করেননি। এই ছিল টাইনি হ্যাবিটস বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।